বছরের শেষের এই কাঁচা আমের জন্য আমার মতো অনেক গৃহিণীরা আছেন অপেক্ষা করে থাকেন, কারণ এই সময়টাতেই সবচেয়ে লোভনীয় আচারটা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কাঁচা আমের মোরব্বা রেসিপি। এই রেসিপিটি হয়তোবা অনেক পুরনো রাঁধুনিদের জানা আছে, কিন্তু নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের রেসিপি। তাহলে ফ্রেন্ডস, দেরি কেন, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। রান্নার শুরুতেই আমি এখানে বড় একটা হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি চিনি। আমি আজকে মোরব্বা তৈরি করার জন্য 4 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে চিনি অ্যাড করার চেষ্টা করবেন, তবে মোরব্বাটা একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে। অ্যাড করে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন এতে অ্যাড করে নেব লবণ। আমি এখানে প্রায় 3 থেকে 3.5 টেবিল চামচের মতো লবণ অ্যাড করেছি। আমি প্রথমে একবার আমের সাথে লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি, সেজন্য লবণটা এই পর্যায়ে কম করে অ্যাড করেছি। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এমন অনেকে আছেন আচার তৈরিতে মশলা বাটাবাটির ঝামেলার কারণে আচার তৈরি করতে চান না, আবার অনেকে আছেন আচারে তেল বেশি থাকে দেখে আচার খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। এখন অ্যাড করে নিয়েছি ইয়েলো ফুড কালার 2 থেকে 3 ফোঁটার মতো। ফুড কালার অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক, কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করবেন। শুধু দেখার সৌন্দর্যের জন্যই আমি ফুড কালার অ্যাড করে নিয়েছি। তো অল্প কিছুক্ষণ পরেই এমন একটা পাতলা শিরা তৈরি হয়েছে, তখন আমি এতে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। অনেকেই মোরব্বা তৈরি করার আগে ঘন্টা খানেকের মতো আম ফালি করে নিয়ে চুনের পানিতে ভিজিয়ে রাখেন। এসবের কোনো প্রয়োজন নেই যদি আপনি সিজনের শেষে যে কাঁচা আম কিনতে পাওয়া যায় সেই আম দিয়ে মোরব্বা তৈরি করে থাকেন, কারণ এই আমগুলো এমনিতেই খুব ভালোভাবে পোক্ত হয়, তাই সেদ্ধ হতে হতে একটু আটি থেকে খুলে আসে না। তাছাড়া এই আমগুলো কিন্তু খুব বেশি একটা টক থাকে না, এতে চিনির পরিমাণটাও একটু কম লাগে। চুনের পানিতে ভিজিয়ে রাখাটা আমার কাছে এছাড়াও একটু বেশি ঝামেলার মনে হয়, কারণ চুনের পানিতে ভিজিয়ে নিলে অবশ্যই আম খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হয়, কারণ চুনের পানিটা থেকে গেলে ভিতরে সেক্ষেত্রে আবার আচারের টেস্টটাও ভালো আসে না। আমি এইসব কিছুই করে না, শুধুমাত্র লবণ মেখে 10 মিনিটের মতো রেখে দিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে চিনি শিরায় অ্যাড করে নিয়েছি, যা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে নেড়ে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো, যাতে করে হাঁড়ির নিচে লেগে না যায়। তো আমি পুরো বিষয়টি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম না। আনুমানিক 20 মিনিটের মতো জাল করার পর আমার এখানে মোরব্বাগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আর বলক উঠে আসার পর আমি এভাবে হাতল ধরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে নিয়েছি। কাঠি দিয়ে নাড়াচাড়া দেওয়ার কাজটা একটু কমই করেছি, আর কাঠি দিয়ে যতটুকু নাড়াচাড়া করেছি তা খুবই আলতোভাবে সাবধানতার সাথে করেছি। খুব বেশি জাতা দিয়ে নাড়াচাড়া দিতে গেলে সেক্ষেত্রেও আমটা খুলে আসার একটা সম্ভাবনা থাকে। তো খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে আম সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটুও খুলে আসেনি। তো ঠিক এ পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 20 মিনিটের মতো চুলায় রেখে জাল করেছি। তো আমার এখানে ঠিক পরের দিন সকালবেলা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু পুরোপুরি বর্ষার মৌসুম, রোদ একটু কমই থাকে, সেক্ষেত্রে আপনারা রান্নার সময় চুলার নিচে রেখে দিতে পারেন, এতেও কিন্তু শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি প্রথম দিন রোদে দিয়েছিলাম আর শেষের দিকে আমি রান্নার সময় চুলার নিচে রেখে দিয়েছি। তো পুরো কাজটি আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব না, আমার এখানে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আপনাদেরকে একবার স্ক্রিনে দেখিয়ে দেব আচারের ফাইনাল লুকটা কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল। অনেকে আছেন আচার তৈরি করার পর নষ্ট হয়ে যায় কিংবা আচারে অনেক বেশি তেল থাকে, সেজন্য আচার খেতেই পছন্দ করেন না, তাদেরকে অনুরোধ করব এই আচারটা একবার হলো তৈরি করে দেখবেন, খেতে বেশ ভালোই লাগে।
খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে তেল ছাড়াই সারা বছর ধরে বাইরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কিংবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। তো আচারটা তৈরি করার তো হলো, মাঝখান থেকে আমি হালকা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।